হাপুস কোপা বৃষ্টিতে যাবা, বৃষ্টিতে যাবা, বাইরে যাবা তুমি, বাইরে হাপুস কোপা, চলো। মেঘ আসছে। সবাই সবার কাজে ব্যস্ত থাকে দৈনন্দিন জীবনে। সময় কারোর জন্য থেমে থাকে না, আর কেউ সময়ের জন্য থেমে থাকে না। যার যেমন কর্ম সে ঠিক টাইম মতো বেরিয়ে পড়ে বা ঘরেও কর্মের কাজে লেগে পড়ে কাজে। জোটোর দুধ গরম হচ্ছে, কেননা বড় বাটি এখন বসালাম না জোটোর জন্যে আপাতত। এখন গরম কমার নয়, এটা ভালো করেই জানি, যেহেতু এটা বর্ষার বৃষ্টি, গরম কমবে না। কিন্তু তা বলে এত গরম, স্নান করে বেরিয়ে মনে হচ্ছে আমি ছটফট ছটফট করছি রীতিমতো, মানে কোনো লাভই হলো না স্নান করে। সাথে সাথে ফ্যানের হাওয়ার নিচে দাঁড়িয়ে পড়লাম যে না দাঁড়িয়ে পড়ি, আর বৃষ্টিতে স্নান করলাম, বেশ মজা লাগলো। স্নান তো ঠিকঠাকভাবে হলো না, জোটোকে নিয়ে একটু ছাদে বেরিয়েছিলাম বৃষ্টির মধ্যে। ভাত হয়ে গেছে, আর ছোটো বাটিতে জোটোর জন্য খাবার রাখা আছে, দুধ রুটি, এটাও খাওয়াবো। স্নান করে ওই এখন উঠলো, বৃষ্টিতে খুব সুন্দর ভিজলো, কিন্তু যেই বাথরুমে নিয়ে এসে শ্যাম্পুকে ব্যাস ওর তখনই ছটফটা নিয়ে উঠে গেছে। আর ওখানে ওই বাটিতে রাখা আছে ওই ডিমের ঝোল, সেদিন করা হয়েছিল কষা কষা করে, তো সেটা বাইরে বার করে রাখলাম। আর রুটি আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। বেগুন কেটে রেখেছি, বেগুনটা করবো ভাজা। পরে ব্যাগটা আমাকে একবার দেখে দিচ্ছি তোমাদেরকে, যেমন চুলটা একটু শুকিয়ে নিই, মানে বৃষ্টিটা আমি ভিজলাম তো, এবার হুট করে মাথায় আসলে যে কী ব্যাপার, চুলটা পুরোটা ভিজলো কী করে। এবার তখন মনে হলো তাহলে জোটোকে একটু বৃষ্টি হলো, তখন তো গেছিলাম, ও ভিজলো, আমিও ভিজলাম ওর সাথে। দুধ রুটি, বাবু ওখানে গিয়ে বসলো, এখন তো খাবে, হাপুস করেছে, তো মেরি দিয়ে দিলাম। তাহলে কী হলো বলো তো, একটু চাপা হয়ে গেল, দুধটা তাহলে ঠিক থাকলো। দুটো রুটি দিয়েছি, এবার রুটিগুলো কালকে তো ছোটো ছোটো করেছিলাম জানোই, সেই অনুযায়ী দুধটা বেশি হয়ে গেছে। তো খাওয়ানোর সময় এত অসুবিধা হতো, খালি গায়ে দুধ পড়তো, তাই মেরে দিলাম, ওটাকে একটু গাঢ় করে দিলাম, থাকবে। আর দুপুরের দিকে, দুপুর এখনই দুপুর, কিন্তু 1টা বাজে, আমিও দুপুর বলছি, কিছুক্ষণ পরে এই ঘন্টাখানিক ধরো, 1.5 ঘন্টা পর আমি ওকে ভাত খাইয়ে দেবো। ভাতে আলু সিদ্ধ দেওয়া রয়েছে, আর আমি এখন একটু বেগুন ভাজবো, রুটি খাবো। বেগুন ভাজা বসিয়েছি, আর রুটি তো তখন বার করে রেখেছিলাম। এখানে জোটোর ভাত ঠান্ডা করতে দিয়েছি, বেগুন ভাজাটা করলাম যে আমি রুটি দিয়ে খাবো। কালকে বললাম যে হ্যাঁ ভালো লাগে, কিন্তু যখন দেখলাম যে আছে তাহলে আজকেই খাই। বেগুন ভাজাটা হলে জোটোকে ভাতটা খাইয়ে তারপরে আমি খাবো। কারণ 2:30 বাজে, এইমাত্র গেটটা লাগানো হলো, আর সামনে এসে কথা বলছি। শুকনো লঙ্কা ভেজে নেব, কিন্তু ভাত হলে বেশি ভালো হতো না, ভাত দিয়ে খেলে। দারুণ জিনিস একটা মনে পড়লো, গরম গরম বেগুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর ভাত। ভাত খেতে ইচ্ছে করছে না, সত্যি করে বলছি। রুটি রয়েছে, হচ্ছে রুটিটাই খাই, রুটিটাই খাবো, ভাত খাবো না, রুটিটাই খাই। একটু ভাতের প্রতি নেশা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে, জানি। গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়ার মজাটাই আলাদা। যে শুকনো লঙ্কার কথাটা বললাম, যে শুধু এই মাত্রই চুল টুল ঠিকঠাকভাবে, মানে তখনও আসছিলাম ফ্যানের হাতে বসেছিলাম, এখনও পর্যন্ত শুকোয় নিয়ে যায়। আবার মেঘ আসছে, আবার মেঘটা, যে মেঘটা আসবে সেই মেঘে যতটা জল থাকবে ততটা পরিমাণে বৃষ্টি হবে, আবার চলে যাবে। ভিজলাম, কী যে মজা লাগলো কী বলবো। কিন্তু ওর থেকে একটু জোরে বৃষ্টি হলে ভালো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু যতক্ষণে ভেজা হলো, মানে ঘরে আসলাম, বৃষ্টি চলে গেল, তার জন্য শেয়ার করতে পারলাম না। জোটো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা তুলে জল নিচ্ছিলো, আর যেই বাথরুমে এসে গায়ে ওকে জল ঢালতে শুরু করলাম, ব্যাস ওর মাথা খারাপ হয়ে গেল, কুঁ কুঁ করে কাঁদতে শুরু করলো, আর গায়ে জল নেবে না। কী অবস্থা! এদিকে শ্যাম্পু দিয়েছি, শ্যাম্পু না দিলে তো হয় না, যেহেতু ওষুধটা কালকে রাতে দিয়েছে, এবার শ্যাম্পু যদি না দিই গায়ে একটা আলাদা আঠা আঠা হয়ে যাবে, গাও গন্ধ করবে। দিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে গায়ে জল দিয়ে ফেনাগুলোকে সমস্ত কিছু নামালাম, তারপর তো এসে খাওয়া খাই সব কিছু দেখতে পেলে। আমার দুপুরের খাবার রুটি, বেগুন ভাজা আর ডিম ছিল, ডিমের কারি, সেই কারি, এই হলো খাওয়া। আর আবার একটু মেঘ এসছে, হয়তো হতে পারে বৃষ্টি, তাও চাই না। ওর কাজ ও করুক, আর আমি আমার কাজটা কন্টিনিউ করে যাই, আর
খিদে পেয়েছে খেয়ে নিই তাড়াতাড়ি ফটাফট, খেয়ে যায় নিয়ে যায় বলে যায়, কি আমাদের বাঙালি কথা বলো তো। আসো একটু দেখে নাও, একটু বাইরেটা দেখে নাও, আসো এখান থেকে দেখো গেটে, ওখানেই দাঁড়িয়ে থাকো, বাইরে না। হাঁপুস হয়ে গেছে সকালে, হাঁপুস এই বৃষ্টিতে হাঁপুস করেছো আর না, হ্যাঁ ঠান্ডা লেগে যাবে এবার। গেট খোলা রাখবো, গেট খোলা রাখবো না, গেট খোলা রাখবো না শোনা, গেট বন্ধ রাখে। হাঁপুস করবা বৃষ্টিতে, যাবা বৃষ্টিতে যাবা, বাইরে যাবা তুমি, বাইরে হাঁপুস করবা, চলো না। আরে নুরা চলো ঘুম, তোমার ঘুম হয়ে গেল, আর গেটের আওয়াজে ওর ঘুম ভাঙলো। এখানে জল কি করে এসছে রে, এখানে আঠা আঠা হয়ে আছে, কেন বুঝে কি জানি কি এখানে আঠা আঠা হয়ে আছে, গেট লেগে গেছে। জানলাটা পুরোটা লাগেনি, দেখো বাতাস দিচ্ছে না, গ্যাস হয়ে গেছে। আর এখানে দেয়নি ইচ্ছে করে, থাক জল পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, এখনো পর্যন্ত আসেনি। ওই যেই দিয়ে দেবো কিনা সেই বৃষ্টি কমে যাবে, আবার আমাকে নামাতে হবে, ওই নামাও উঠাও নামাও উঠাও, আওয়াজেই বুঝতে পারছো কতটা বৃষ্টি হচ্ছে। আর ওই দিকটা একদম পুরো ক্লিয়ার, দেখেছো ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, এদিকেই হচ্ছে। মেঘ যতক্ষণ থাকবে ততক্ষণই, মেঘ চলে গেলেই আর বৃষ্টি চলে যাবে। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, বেশ ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে।